দেশের কৃষি খাতের সেরা প্রতিবেদনের জন্য বিভিন্ন দৈনিক পত্রিকা, অনলাইন ও টেলিভিশনের ১০ জন সাংবাদিক পেলেন ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪। মঙ্গলবার সকালে ইআরএফ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হয়। অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমি রিপোর্টার্স ফোরাম এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেন। এতে পৃষ্ঠপোষকতা করেছে দেশের কৃষি প্রক্রিয়াজাত খাতের পথিকৃৎ প্রাণ আরএফএল গ্রুপ। প্রধান অতিথির বক্তব্যে সরবরাহ চেইন ঠিক রাখতে সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, তেলের সবচেয়ে বড় সিন্ডিকেট পালিয়ে গিয়েছে, সে তুলনায় আপনারা প্রভাবটা সেভাবে টের পাচ্ছেন না। এমন কোনো জায়গা ছিল না যে জায়গাটাকে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করার জন্য কোনো একটা জায়গাকে বাদ রাখা হয়নি, এবং এখানে প্রত্যেকটা জায়গায় একটা একচ্ছত্র গুটি কয়েক মানুষের একটা অবস্থান তৈরি করা হয়েছিল। তেলের প্রাইস বাড়ানোর সিদ্ধান্ত নেই, এটা বাস্তবমুখী হিসেবে যদি আমি সিদ্ধান্ত না নিতাম, ক্ষতির কারণ বিভিন্ন পণ্যের মাছ বলি, পোলট্রি বলি, চালেও একটা স্থিতিশীল থেকে একটু নিম্নগামী আছে, পাঙ্গাস মাছ বলি বা আমরা ডিমের কথা বলি বা আমরা পেঁয়াজের কথা বলি, এই সামগ্রিক এবং শীতের যে সব মৌসুমী কারণেই এটা দাম নামছে। এটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কোনোই কৃতিত্ব নেই। তো এই যে নিম্নমুখী মূল্য, এবং আমরা যদি তেলের কনজাম্পশন দেখি, একটা পরিবারে পার হেড, আমার ধারণা যদি আমার ভুল না হয়ে থাকে, 1 লিটার তেলের কনজাম্পশন হয় পার হেড। সেখানে 5 জনের পরিবারে হয়তো বা 5 লিটার তেল যেতে পারে। 8 টাকা প্রাইসে 40 টাকার মতো একটা প্রাইস ইনক্রিমেন্ট হবে। অফকোর্স এটা কষ্টের। 40 টাকার কোনো একটা জায়গা থেকে আমরা উদ্বৃত্ত তৈরি করতে পারি কিনা, সেটা চিনি দিয়ে হোক, সেটা ডাল দিয়ে হোক, অন্য কোনো কিছু দিয়ে হোক, এই উদ্বৃত্ত তৈরি করতে পারি কিনা সেই প্রচেষ্টাই আমরা সারাদিন করি। এ সময় আগামীর বাংলাদেশে কৃষি খাত ও রপ্তানি খাতে ব্যাপক সম্ভাবনার সুযোগ রয়েছে জানিয়ে প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, দ্রব্যবাজার সিন্ডিকেট ভাঙতে উৎপাদন বাড়ানোর পর গুরুত্ব দিতে হবে। দেশে কিন্তু উন্নতি হচ্ছে, দেশের ইনকাম লেভেল বাড়ছে, মানুষ বিদেশে যাচ্ছে এবং আগামী দিনে আরো বিদেশে যাবে, রেমিটেন্স বাড়বে, এবং সবকিছু বাড়ার সাথে সাথে কিন্তু দেশে কিন্তু কৃষি পণ্যের চাহিদা ব্যাপক হারে বেড়ে যাবে। এবং আমরা মনে করি, আমরা যারা কৃষির সাথে জড়িত আছি, আমাদের প্রাণ, আমরা জানি যে আমরা যেহেতু কৃষি নিয়ে কাজ করি, আজকের দিনে কিন্তু মরিচের দাম বাড়ে, বিকজ মরিচের কিন্তু চাহিদাও আছে বলে মরিচের দাম বাড়ে। আমরা যদি আমাদের উৎপাদন বাড়াতে পারি বাংলাদেশে, তাহলে কিন্তু আমরা আগামী দিনে কিন্তু কৃষির জন্য সুফল বয়ে আনতে পারবো এবং মানুষের জন্য কিন্তু সুফল বয়ে আনা যাবে। আমরা ডিমের উৎপাদন করছি বাংলাদেশে, আমাদের একটা পোল্ট্রি ফার্ম আছে। আমরা বারবার মনে করি ডিমের দাম বাড়ে বিকজ মানুষ বোধহয় এটা নিয়ে বোধহয় সিন্ডিকেট করে, কি করে না করে। আমি সেই ডিবেটে যাবো না। আমি বলবো যে ডিমের যদি উৎপাদন বাড়ে, আমি ডিমের চাষ করি, আমার ডিম উৎপাদন হয় আমাদের মৌলিবাজারের ক্ষেতে, আমাদের প্রাণের থেকে আমরা ডিম উৎপাদন করি। আমি বলবো যে ডিমের দাম কমিয়ে আনার একমাত্র উপায় হলো আরও ডিমের উৎপাদন বাড়ানো। ডিমের যে খাদ্য লাগে, মুরগির যে খাদ্য লাগে, এই খাদ্যকে সহজলভ্যভাবে যদি কৃষকের হাতে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে ব্রয়লারের দাম কমবে, ডিমের দাম কমবে। এখন জানাবে কে, কৃষককে বলবে কে? আমাদের কিন্তু যারা ইকোনমিক রাইটার আছেন, আপনারা বলবেন, এবং আপনারা যদি আরো গঠনমূলকভাবে বলেন, যদি আমার কথার মধ্যে কোনো গ্যাপ থাকে আমাকে জানাবেন, আমিও নিজেকে শুধরাবো। মাছের উৎপাদন বাড়াতে হবে, আমরা ব্যাপকভাবে প্রযুক্তি লাগিয়ে মাছের উৎপাদন বাড়াবো। আগামী দিনে কিন্তু ধানের পাশাপাশি যেন কৃষকের লাভ হয়, এই ধরনের পণ্য যদি আমরা উৎপাদনে যাই, তাহলে কিন্তু কৃষক উপকৃত হবে। আগামী দিনে বাংলাদেশের রপ্তানির বাজারে এমন পণ্যের চাহিদা বাড়বে যেন বাংলাদেশের কোনো রপ্তানিকারকের পক্ষে এই চাহিদাগুলো পূরণ করা সম্ভব নয়। বিগত সরকারগুলোর থেকে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজে স্বচ্ছতা রাখতে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সবার এক কথা যে এই দ্রব্যমূল্য দাম কমছে না, দ্রব্যমূল্য দাম করছে না। আমরা এগ্রি করি যে ইনফ্লেশন এখনো হাই, এখনো ডাবল ডিজিটের উপরে, বাট আমরা যে ফুড বাস্কেট দেখছি সেটাই কিন্তু একদম নোটিসেবল চেঞ্জ কিন্তু আমরা দেখছি, স্টিডিলি দাম কমছে, কিন্তু সেটা রিফ্লেকশন আমরা রিপোর্টিংয়েও দেখছি না। এবং আমরা যারা কমেন্ট্রি করেন তারা অনেক ধরনের এই পুরো জিনিসটা অনেক ধরনের জেনারেলাইজেশন করছে। এই জেনারেলাইজেশনের আসলে ইম্প্যাক্টটা যে আমাদের উপরে, আমরা যেখানে যাচ্ছি মানুষরা দ্রব্যমূল্যর দাম, আমরা বলছি যে দ্রব্যমূল্য দাম বেড়েছিল, আমরা আপনাদের সাথে সমবেতী, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই কাজগুলো করছি। আমাদের যিনি অ্যাডভাইজার মহোদয় আছেন, উনি প্রত্যেক দিন সকালে প্রথম ওনার কাজটা হচ্ছে যে উনি দ্রব্যমূল্যর পুরো 4টা মার্কেটের থেকে উনি প্রাইসের একটা লিস্ট নেন।
কৃষি খাতের সেরা প্রতিবেদনের জন্য এবছর 3টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে প্রিন্ট ক্যাটাগরিতে 5 জন, অনলাইনে 2 জন এবং টেলিভিশন ক্যাটাগরি থেকে 3 জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। ইআরএফ সভাপতি রেফায়েতুল্লাহ মৃধার সভাপতিত্বে সংগঠনটির সাধারণ সম্পাদক আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য, অ্যাওয়ার্ডের বিচারক ও বিভিন্ন গণমাধ্যমের আমন্ত্রিত সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।